জাহান্নামের কিনারার থেকে আমি মাওলার দিকে হাতটা বাড়াইয়া দাও, মাওলা আমাকে ধরো, মাওলা আমাকে ধরো, আমাকে ফালাইয়া দাও, শয়তান আমাকে ফালাইয়া দাও। ওরে বান্দা, তুই জাহান্নামের কিনারার থেকে আমার দিকে হাত বাড়াইতে দেরি, যে আমি মাওলার হাত ধরতে দেরি করবো আল্লাহ। ওরে বান্দা, জাহান্নামের কিনারার থেকে আমি মাওলাকে ডাক দিতে দেরি, আমি মাওলা তোর ডাকে সাড়া দিতে দেরি করবো না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, খোদা না কাজটা যদি নেকের মধ্যে ঘাটতি হইয়া যায়, নেক খালি হইয়া যায়, নেকের পাল্লা যদি হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আসলে তোমার আমার ঈমান তো খুবই দুর্বল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে আয়াত তেলাওয়াত করেন আর মাওলার কাছে দোয়া করেন, বলে মাওলা রে, ইমাম আযম আবু হানিফার নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, আমার উপায়টা কি হবে? বাবারে একটু খেয়াল করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওরে চক্ষু নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে? কান আওয়াজ কি গুনার বেশি শুনছো না নেকের আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত ঘুষ, কত সুদ, কত জুলুম, কত অত্যাচার, কত খুনের রক্ত হাতে লাগাইছো। ওরে হাত, কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? তুমি কি কালামে পাকের আয়াত দেখো না? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুখকে বন্ধ করিয়া দিবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, পাও আল্লাহর সাথে কথা বলবে, গায়ের চামড়া আল্লাহর সাথে কথা বলবে। তুমি আমি ভুলিয়া যাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আমার স্মরণ নাই, কিন্তু দুই কাঁধের ফেরেশতা ভোলে না। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও না, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। যখনই আল্লাহর সামনে হাত কথা বলা শুরু করবে, আল্লাহ অমুক বারে মদ পান করছে, অমুক জায়গায় চুরি করছে, অমুক জায়গায় ঘুষ গ্রহণ করছে, অমুকের সময় অমুকে জুলুম করছে, অমুক সময় অমুককে খুন করছে, অমুক সময় অমুক মহিলার গায়ে হাত লাগাইছে। এরকম ভাবে আল্লাহর সামনে যখন হাত কথা বলা শুরু করবে, যখন পা কথা বলবে, আল্লাহ চুরি করার জন্য হাঁটছে, ডাকাতি করার জন্য হাঁটছে, প্রস্তুয়াটারে যাওয়ার জন্য হাঁটছে, তোমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য কত পাও বাড়াইছে, ইসলামের বিরুদ্ধে কত স্লোগান দেওয়ার জন্য হাত পাও লড়াইছে। আল্লাহ বাবা, এরপর নাফরমান বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই কিছুই তো বাদ পড়ে নাই। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রুমে যা করছি, রুমের বাইরে যা করছি, রাত্রে যা করছি, দিনে যা করছি, জঙ্গলে যা করছি, ওপেনে যা করছি, গোপনে যা করছি, সবার সামনে যা করছি, কিছু বাদ না। এবার নাফরমানের উপায় নেই, কি করবে, কি করবে? শুধু হাত চাবাইতে থাকবে, হাত চাবাইতে চাবাইতে কোন পর্যন্ত হাত ফাতা ফাতা করিয়া ফেলে। আল্লাহ মাফ করিয়া দাও না সবাইকে, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, ও বেনমাজি আয়, এ বেরোজগারি আয়, এ মদ খোরা, এ গাঁজা খোরা, নৈরাশ হইস না। এ সুদ করা আমার দিয়া, এ ঘুষ করা আমার দিয়া, এ জিনা করা আমার লাগে, আমার কাছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্দা বন্দা আমার কাছে আয়। ও বন্দা, তোর বাবার সাথে বারবার বেয়াদবি করলে তোর বাবা মাফ করে না, তোর মার সাথে বারবার বেয়াদবি করলে তোর মা অভিমান করে।
তোর উস্তাদের সাথে বারবার বেয়াদবি করলে তোর উস্তাদ নাম কাটিয়া যায়, মালিকের সাথে দুনিয়ার মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক তোকে লাথি মারিয়া তাড়াইয়া দেয়, বন্ধুর সাথে বারবার অন্যায় করলে বন্ধু ছাড়িয়া চলিয়া যায়। কিন্তু বন্দা আমি রহমান, আমি রহিম, আমি গফফার, বন্দা আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমি ক্ষমার সাগর। বন্দারে বন্দারে তুই সবাই তোকে সবাই ত্যাগ করলো, আমি মাওলায় তোকে ত্যাগ করি না। সবাই তোকে ভুললো, আমি মাওলায় তোকে ভুলি না রে বন্দা। এ বন্দা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ দুই হাত প্রসারিত করিয়া যারা রাত্রে গুনাহ করে তাদেরকে ডাকায়, বন্দা তওবা কর। সারাদিন আমার মাওলা ডাকতে থাকে যারা রাত্রে গুনাহ করছে, সারা রাত্র আমার যারা সারা রাত্র গুনাহ করছে, সারাদিন আমার মাওলা ডাকতে থাকে, বন্দা তওবা কর, তওবা কর। আবার যারা দিনে গুনার মধ্যে লিপ্ত থাকে, মাওলা সারা রাত্র রাখতে থাকে, বন্দা গুনাহ কর, গুনাহ কর। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমার মাওলা দুই হাত প্রসারিত করিয়া ডাকে, বন্দা তওবা কর, তওবা কর, বন্দা তওবা কর। আমার মাওলা ডাক বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বন্দা নৈরাশ হইস না। তুই জানো আমি কেমন দয়ার মাওলা, আমি কেমন মায়ার মাওলা, আমি কিভাবে ক্ষমা করতে পারি তুই জানো। বন্দা তুই আসমান জমিন পরিমাণ গুনাহ নিয়েও যে আমার কাছে আসো, দুনিয়ার পানি পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, যেই পরিমাণের বৃষ্টি পড়ছে, যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা পড়তে আছে, কিয়ামত পর্যন্ত যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা পড়বে, এই পরিমাণের গুনাহ নিয়ে আমার কাছে আসিয়াছি, তওবা করো। বলো মাওলা রে, মাওলা রে, আমাকে জাহান্নামে শয়তান ফালাইয়া দিতে আছে, যদি জাহান্নামের কিনারার থেকে আমি মাওলার দিকে হাতটা বাড়াইয়া দাও, মাওলা আমাকে ধরো, মাওলা আমাকে ধরো, আমাকে ফালাইয়া দেয়, শয়তান আমাকে ফালাইয়া দেয়। ওরে বন্দা, তুই জাহান্নামের কিনারার থেকে আমার দিকে হাত বাড়াইতে দেরি, যে আমি মাওলার হাত ধরতে দেরি করব না আল্লাহ। ওরে বন্দা, জাহান্নামের কিনারার থেকে আমি মাওলাকে ডাক দিতে দেরি, আমি মাওলা তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার যুবক বাবারা, সময় চলিয়া যায়, তওবা করো, তওবা করিয়া মাওলার কবরে যাইও। তুমি কি জানো আমার মাওলা নাফরমানদের জন্য কেমন জাহান্নাম বানায়া রাখছে? তুমি কি জানো কত কঠিন জাহান্নাম বানায়া রাখছে? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, কিন্তু জাহান্নামের আগুনে এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুড়িয়া সরকার হইয়া যাবে। বাউরে আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। और खुदा रखो मुझको हल्ला नहार, इश्क में अपने इश्क में अपने बेसब्र बेताबो हम बेकरार, अगर जानब माशूक न बाशुक का शाशे, तौलब आशिक बेचारा नारा सदवा जाए। या अल्लाह महफिल के अपने हिदायत रज़न कबूल करें,
আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যত নেয়ামত আছে, সমস্ত নেয়ামতের শ্রেষ্ঠ নেয়ামত কথা কয় না। আল্লাহ পাক মানুষকে যত নেয়ামত দান করেছেন, যত নেয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হলো সুস্বাস্থ্য। এর চেয়ে বড় নেয়ামত নেই। ধরে নেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আপনার পেটে সবসময় ব্যথা। টাকার কোনো চিন্তা আছে? পেট ব্যথা নিয়ে ব্যস্ত। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, মাথায় ব্যথা, ওইদিকে খবর আছে, খবর নেওয়ার সময় নেই। এক বাদশা তার উজিরকে প্রশ্ন করছে, তুমি কোন জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসো? উজিরকে বলতে আছে, তুমি কি পরিমাণ আমাকে ভালোবাসো? বলে, বাথরুম ত্যাগ করাকে যেরকম ভালোবাসি আপনাকে সেইভাবে ভালোবাসি। বাদশার মেজাজ খারাপ। হ্যাঁ, তুই কিসের সাথে আমাকে তুলনা দিস? হ্যাঁ, কিসের সাথে তুলনা দিস? এবার বাদশা বলতেছে, উজির বলতেছে, বাদশা নামদার, আপনাকে এটা আমি বুঝাতে পারবো না, চলেন আমি একদিন আপনাকে বাস্তবে ঘুরাবো। তো একবার বাদশাকে নিয়ে ভ্রমণে বের হয়েছে। তার নদীর মধ্যে নৌকার মধ্যে সওয়ার করতেছে, ভ্রমণ করতেছে। হঠাৎ বাদশার পেটের মধ্যে বাথরুমের প্রেসার আসছে। এখন বাদশা বলতেছে, নৌকা থামাও, করে একটু সামনে, করে থামাও, করে একটু সামনে, করে থামাও একটু সামনে। আমরা সবাই মানুষ, বোঝেন তো অবস্থাটা কি? হ্যাঁ, বুঝেন তো অবস্থাটা কি? এরকম করতে করে যখন আর টিকতে পারে, থামাও, নাহলে অবস্থা খারাপ। এবার থামাবার পরে যখন বাথরুম সারছে, বলে কেমন লাগে? বলে, আমার মনে হয় দুনিয়ার চেয়ে এত আর শান্তি আর কিছুতে নেই। এক বাদশাকে প্রশ্ন করছে, বাদশা নামদার, আপনার যদি খানা বন্ধ হয়ে যায় আর আপনাকে যদি আমি খানা খাওয়াতে পারি, আপনি আমাকে কি দিবেন? বলে, আমার বাদশাহের অর্ধেক। বলে, যদি আপনার বাথরুম বন্ধ হয়ে যায়, বাথরুম করাতে পারি, কি দিবেন? বলে, বাকি অর্ধেক। তাই গোটা দুনিয়ার দাম কি? ইন আউট। কথা বলেন না? দেখেন তো, চিন্তা করিয়া। ঢুকান, যদি না ঢুকে সমস্যা, না বের হইল কি নিয়ে এত গর্ব করে? দুনিয়া তো ইন আউট। যেমন বাতাস যদি ঢোকে বাঁচছেন, বের হইছেন। যদি বের হইয়া না ঢুকে, আবার ঢুকলে না বের হয়, আপনি শেষ। ইন আউট, এই হলো দুনিয়া। দুনিয়া হলো এই ইন আউট, এছাড়া দুনিয়ার বলতে কিচ্ছু নাই। দুনিয়ার সবচেয়ে দামি হলো সুস্বাস্থ্য। এক নবী 50 বছর ইবাদত করছে। কত বছর? জোরে বলেন। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে মাফ করে দিচ্ছি, আমি তোমাকে মাফ করে দিচ্ছি। নয় বলেন, মাওলা, আমি কোনো গুনাহ করি নাই, তোমার অবাধ্যই হয় না, তুমি আমাকে কি মাফ করছো? 50 বছরে ইবাদতের পরিবর্তে আমাকে কি মাফ করছো? আমি তো গুনাহই করি না, নাফরমানি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মাথায় রাত্রে এক রগের মধ্যে ব্যথা সৃষ্টি করছে, দরদ সৃষ্টি করছে। মাথা ব্যথা, সারা রাত্রে ঘুমাতে পারে না, অস্থির, ঘুমাতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে
আমার বান্দা, তোমার 50 বছর ইবাদতের মোকাবেলায় যে আমি তোমার একটা রগ সুস্থ রাখছি, সেই নিয়ামত হবে না। একটা রগ যে সুস্থ রাখছি, আর তোমার শরীরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শিরা, এই লক্ষ লক্ষ শিরাকে সুস্থ রাখছি, এর মোকাবেলা আমাকে কি দিবা? বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, বুঝতে পারলাম, আমি বুঝতে পারিনি। এক গরিব আমাকে একদিন আফসোস করে বলতেছে, হুজুর আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে। খুবই একটা ব্যক্তির খুবই প্রশ্ন আল্লাহর উপরে, আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে। আমি বুঝছি তোমার অভিযোগ আল্লাহর উপর খুব মারাত্মক, আল্লাহ তোমাকে গরিব বানাইছে। আমি তাকে বললাম তুমি কি দিয়া দেখো? বলে চক্ষু দিয়া। কি দিয়া খাও? বলে জবান দিয়া। কি দিয়া কথা বলো? বলে জিব্রা দিয়া। কি দিয়া ধরো? হাত দিয়া। কি দিয়া চলো? পাও দিয়া। আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে আমার মধ্যে যে নিয়ামত দান করছে, একদিন চিন্তা করছো যেই ব্যক্তির চক্ষু নাই তাকে প্রশ্ন করে একটা চোখের দাম কত? যে ব্যক্তি কথা বলতে পারে না তাকে প্রশ্ন করো জবানের দাম কত? যে ব্যক্তির কিডনি নাই তাকে প্রশ্ন করো কিডনির মূল্য কত? যার হার্ট ফেল তাকে প্রশ্ন করো হার্টের দাম কত? যে হাত দিয়ে ধরতে পারে না তার কাছে প্রশ্ন করো হাত দিয়ে ধরার দাম কত? যে বিকলাঙ্গ হাঁটতে পারে না তার কাছে প্রশ্ন করো হাঁটার দাম কত? কথাটা বুঝাতে পারি নাই? দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মধ্যে আমার মধ্যে কত কোটি 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 টাকার পাঁচ দান করছে, কত কোটি কোটি টাকা। একটু খেয়াল করে দেখেন তো, আপনি কি আমি আল্লাহকে কোনো টাকা দিছি? কোনো অর্থ দিছি? এই চোখের জন্য কোনো বিনিময় আল্লাহকে দিছি? জবানের জন্য দিয়েছেন কে? সে আল্লাহর জন্য কি করছে? কি করছে আমাকে বলো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত আল্লাহ পাক দান করছে, সেই মাওলার জন্য কি করছি আপনি আমি? কিচ্ছুই করি নাই, শুধু নাফরমানি অভিযোগ। আচ্ছা আল্লাহ আমাকে এইটা দিল না, সেইটা দিল না, সেইটা দিল না। করোনার সময় মানুষ শ্বাসকষ্ট ভুগছে। কি কষ্টে? জোরে বলেন। আপনি দেখছেন অক্সিজেনের দাম কত? অক্সিজেনের মূল্য কত? আপনি প্রতিদিন মাওলা কত অক্সিজেন পড়তেছেন? এক ব্যক্তি বনি ইসরায়েলের 1000 বছর ইবাদত করছে। কত হাজার বছর? 1000 বছর। তার মনের মধ্যে গর্ব আসছে যে আমি 1000 বছর ইবাদতের বিনিময়ে মাপ পেয়ে যাব। আল্লাহর কাছে এই মন্তব্য ভালো লাগে নাই। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গায় দাঁড় করতে বলবেন ফেরেশতাদেরকে, যেখান থেকে জাহান্নামের একটু গরম লাগে। কি লাগে? আপনারা জানেন জাহান্নামের গরম কত মাইল দূরের থেকে? 500 বছরের দূরের থেকে জাহান্নামের গরম লাগবে। গরমে গরমে জিভটা শুকিয়ে যাবে। আল্লাহ পাক এক ফেরেশতাকে বলেন, ফেরেশতা তার কাছের থেকে পানি নিয়ে ডাকবা, খবরদার পানি কিন্তু দিবা না যতক্ষণ পর্যন্ত 1000 বছরের নেকের বিনিময় না দিবে, ততক্ষণ পর্যন্ত পানি দিবা না। এক ফেরেশতা পাশের থেকে পানি পানি করে দৌড়াইছে। ওই ব্যক্তি তো পিপাসা, জীবন বের হয়ে যাইতেছে। বলে ভাই আমাকে একটু পানি দাও। বলে মূল্য ছাড়া তো পানি দেবো না। বলে মূল্য পাবো কোথায়? বলে এটা দুনিয়া না, এটা আখিরাত। দুনিয়াতে টাকার বিনিময় সব কিছু ক্রয় করা যায়, আর আখিরাতে নেকের বিনিময় সব কিছু ক্রয় করা যায়। এইবারে সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন এই একবার সুবহানাল্লাহ পড়ছেন কত নেক? 1000 নেক। জোরে বলেন। অন্য রওয়ায়াতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের খালি জায়গা নেকে ভরিয়া যায়। এখন প্রশ্ন করতে পারেন হুজুর এত নেক দিয়ে করবোটা কি? একটা প্রশ্ন আছে কি নাই? এত নেক, একটা কাজ করলি এত নেক, একটা দান করলি এত নেক, এত নেক দিয়ে করবোটা কি? একটা প্রশ্ন আছে কি নাই? খুব খেয়াল দিয়ে দেখেন, দুনিয়াতে সব কিছু ক্রয় করা যায় কিসের মাধ্যমে? আখিরাতে সব কিছু। আচ্ছা বলেন তো, বাংলাদেশের মধ্যে এমন একজন ধনী আছে, যেই ধনী, এই থানার নাম কি? এই সদর থানাটা ক্রয় করার মতো বাংলাদেশে একজন ধনীও আছে? হ্যাঁ? আরে নাই। আরে প্রশ্নই আসে না। নারায়ণগঞ্জ সদর কেনার মতো ধনী
বাংলাদেশে ভালো কথা, পাক উপমহাদেশও নেই। এটার কত দাম আপনারা জানেন না? বিল গ্রেডের কত টাকা আছে তাও আমরা জানি। এই সদর থানা কেনার মতো ধনী বাংলাদেশের দূরের কথা, এই পাক উপমহাদেশও নেই। আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জ জেলা কেনার মতো টাকা বাংলাদেশের কেউ আছে? গোটা দুনিয়ার ধনীর কেউ আছে একা এই নারায়ণগঞ্জ জেলাটা কিনতে পারবে? বাংলাদেশ কেনার মতো টাকা কারোর আছে? অথচ আল্লাহ পাক যাকে ছোট্ট একটা জান্নাত দান করবেন, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। জোরে বলেন, কত গুণ বড়? আচ্ছা, গোটা জান্নাত কেনার জন্য কি পরিমাণে নেকের দরকার বলেন তো? বলেন তো। আচ্ছা বলেন, বুরুজ আল খলিফা দুবাই, ওইটা বানাবার জন্য কত হাজার কোটি মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং বানাবেন হাজার হাজার তালা বিশিষ্ট। এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। বলেন তো, এই বিল্ডিং কেনার জন্য কত কত নেকের প্রয়োজন? কথা কর না। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাতের দিকে সবুজ ইয়াকুত পাথরের একটা বিল্ডিং দান করবেন। গোটা পাথর, গোটা বিল্ডিংটা সবুজ ইয়াকুত পাথরের। ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম থাকবে। কত হাজার? এক একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। যেই রুমের মধ্যে 70,000 দরজা, সেই রুমটা বড় না ছোট? এরকম 70,000 রুম বিশিষ্ট যে বিল্ডিংটা ছোট না বড়? এই গোটা বিল্ডিংটা যদি ডায়মন্ডের হয়, সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম কত? ইয়াকুত পাথর সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আফ্রিকার এক যুবকরা সবুজ ইয়াকুত পাথর কিনছে, যেই পাথরটা কপালে সেট করছে, যার দাম 200 কোটি টাকা। কত কোটি? যদি দুনিয়ার ছোট্ট একটা মার্বেল সাইজের চেয়ে ছোট একটা পাথরের দাম 200 কোটি, সবুজ ইয়াকুত পাথর, তা জান্নাতের সবুজ ইয়াকুত পাথরের দাম কত? 70,000 রুম বিশিষ্ট যে বিল্ডিংটা হবে সবুজ ইয়াকুত পাথরের, ওই বিল্ডিংটার দাম কত বলেন তো? এর হিসাব করতে কেউ পারবে? কেনবেন কিভাবে? যদি আল্লাহ পাক অল্প কাজে বেশি নেক না দেয়, তা জান্নাতের মালিক হবেন কিভাবে? এই জন্য আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, কাজ কম মায়না বেশি। জোরে বলেন, কাজ কম। একবার সুবহানাল্লাহ এত নেক, একবার আলহামদুলিল্লাহ এত নেক, দান করবি এত নেক, এক সেজদা এত নেক। নাহলে জান্নাত কিনবেন কিভাবে? যে জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। আজকে দেখেন আমাদের একটা বাগান সাজাতে কত টাকা লাগে। বসেন বসেন, এই বেয়াকুব নিয়ে বয়ানের দিকে খেয়াল নাই, শুধু ঘোরাফেরা করে। বয়ান তো সোজা না, বয়ান খুব কঠিন। কলবকে ফিটিং করতে হবে বয়ানের দিকে। আজকে একটা বাগান করেন কত টাকা খরচ করে। জান্নাত মানি বাগিচা, জান্নাত মানি কি? জান্নাত মানি বাগিচা। যদি দুনিয়ার বাগান সাজাইতে এত পেরেশানি, এত টাকা খরচ হয়, তা জান্নাত মানি বাগিচা, তে জান্নাত বানাইতে কত সময় লাগবে, কত অর্থ লাগবে? বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে গাছ হয়ে গেছে। এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত। গাছ তো এখানে বসে লাগাইতে হবে। এই লাগাবেন কিভাবে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। গাছ হয়ে গেছে, অটোমেটিক সেন্সর করা। যেরকম ট্যাপের নিচে হাত দিলেই পানি পড়ে, দরজার সামনে গেলি দরজা খুলিয়া যায়, নাই কি? মোবাইলের দিকে তাকাইলি ওপেন হয়ে যায় মোবাইল, সেন্সর করা। দেখেন না বর্তমান আওয়াজের সাথে সেন্সর করা, নাই কি? আওয়াজ দেন, যার আওয়াজ তার আওয়াজেই খুলবে, অন্যের আওয়াজে। যদি দুনিয়ার আওয়াজে খুলতে পারে, তাই সুবহানাল্লাহর আওয়াজে গাছ হবে না কেন? বাংলা কথা বোঝেন। এরা সবাই সব সঙ্গে যুক্তি খোঁজ করে। দুনিয়ার চাহনিতে যদি মোবাইল খুলতে পারে, হাতের সাথে যদি মোবাইল খুলতে পারে, গলা স্বরে যদি দরজা খুলতে পারে, সংযোগ খুলতে পারে, তাহলে সুবহানাল্লাহ আওয়াজের সাথে জান্নাতের গাছের সাথে সম্পর্ক আছে কি নাই? সুবহানাল্লাহ পড়বা, জান্নাতের গাছ হইতে থাকো। সুবহানাল্লাহ। এর জন্য জান্নাতের মধ্যে, জান্নাতে এখনো আফসোস নেই, সামনের পাওয়া পাইছে বেচারায়।
কিন্তু দেখবে আরে জান্নাত ওখানে ফাঁকা কাগজটা, ওই বাগানটা ওখানে ফাঁকা কেন? আর তো সুন্দর গাছ হওয়ার কথা ছিল, এখানে ঝর্ণাটা এরকম কেন? এখানে ঝর্ণাটা হলে তার ভালো লাগতো, কথাটা কয় না। বলে আমার বিল্ডিং এইটা কেন, আমার দোস্তের বিল্ডিং ওই যে বিশাল বিল্ডিং, এত স্বর্ণের বিল্ডিং, আমাদের ওইটা হইল না কেন? কেন আফসোস করবে? وعن معاذ بن جبل رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, ওই সময়টুকু জন্য আফসোস করবে, আরে আর একটা বার জিকির করতাম, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, তাহলে আমার বাগানটা অসম্পূর্ণ থাকতো না, বাগানটা পূর্ণ হয়ে যেত। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায়া দিবে, জান্নাতীরা শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে, আর কোনো কিছুর জন্য আফসোস করবে না। জান্নাত পাওয়া পাইছে, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত, কোনো শেষ নেই, সীমানা নাই, উদ্যান, ঝর্ণা, বিল্ডিং, গাছ পালা সব মিলে পাওয়া। তা জান্নাত করার জন্য কি লাগবে? কম নাকে হবে, ন্যাক একটু বেশি লাগবে, একটু অগণিত ন্যাক লাগবে। ন্যাক কামাই করো, ন্যাক কামাই করো, সময় চলিয়া যায়। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সময়ের কসম খাইছে। কিসের কসম? সময় চলিয়া যাইতে আছে। এ গোটা দুনিয়ার মানুষ কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার টাকা হারানো গেলে আবার টাকা পাওয়া যায়, জমি ছুটিয়া গেলে জমি সংগ্রহ করা যায়, দোকান চলিয়া গেলে দোকান পাওয়া যায়, কিন্তু সময় চলিয়া গেলে আর সময় পাওয়া যায় না। সময় চলিয়া যাইতে আছে। ঘড়ির সেকেন্ডের কাঁটা বলছে আমি 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটা বলে 1 মিনিট নাই, ঘন্টার আওয়াজ বলে 1 ঘন্টা শেষ। সূর্য ডোবার সময় বলে আমি 1 দিন নাই, সূর্য অস্তের সময় বলে আমি 1 রাত্র নাই, শুক্রবার বলে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে 1 মাস নাই, সন বলে 1 বছর নাই। আসলে প্রতি মুহূর্তে পিচ্ছিল অবস্থায় কবরের দিকে অগ্রসর হইতে আছি, প্রতি মুহূর্তে কবরের দিকে। আল্লাহ, ও যুবক বাবারা, ও মুরব্বী, আল্লাহ পাক তোমার আমার হায়াতের মধ্যে যত সেকেন্ড রাখছে, প্রতি সেকেন্ড হায়াত কমতে আছে। তোমার হায়াতের মধ্যে আমার হায়াতের মধ্যে যত মিনিট রাখছে, প্রতি মিনিটে হায়াত কমতে আছে, প্রতি ঘন্টা হায়াত কমতে আছে, বরাদ্দকৃত দিন কমতে আছে, বরাদ্দকৃত রাত্র কমতে আছে, বরাদ্দকৃত মাস কমতে আছে, বছর কমতে আছে। জানি না কার কত দিন, কার কত মিনিট, কার কত ঘন্টা, জানি না কি কখন মৃত্যুর বিছানায় পড়িয়া যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেরকম বড়শি মাছের মুখের মধ্যে লাগাইয়া বড়শিওয়ালা বলে ঘোর মাছ ঘোর, যখন দুর্বল হইয়া তোর পেট খানা পানির উপরে ভাসাইয়া দিবি, আমি হুইলের মধ্যে যখন টান মানো মাছ আর তুই পানির মধ্যে থাকতে পারবি না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে হায়াত দিয়া আমহিল হুম রুয়াইদা একটু সুযোগ করিয়া দিছে। ঘোর বন্দা, ঘোর বন্দা, ঘোর। ঘুরতে ঘুরতে যখন তোমার বাড়ির দরজায়, আমার বাড়ির দরজায় আজরাইল বাঁশিতে হুইসাল দেবে, সিটি মারবে, তুমি যতই বলো আমার বাচ্চা এখনো ছোট, একটু বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও, বিবাহ করবা আগামীকাল, একটু বিবাহ করার সুযোগ করিয়া দাও, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও, অমুক মাহফিল গিয়া নিয়াত করেছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, বেপরদার হব না, এই জিকির আজকার করব, তওবা করব,
এই কর্ম করতে করতে আজরাইল তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমেরিকার রাশিয়া আমাকে বাধা দিতে পারে না, কোনো ডাক্তার আমাকে বাধা দিতে পারে না, কোনো বীর আমার সাথে মোকাবিলায় আসতে পারে না। আর তোকে সুযোগ দেয়া হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ছেলে মেয়ে সবাই পাশে থাকবে, সবাইকে দেখবা, দেখতে দেখতে হঠাৎ আবার চক্ষু বন্ধ হয়ে গেছে। বাবা 2 দিন আগে 2 দিন পরে মৃত্যুর বিছানায় শুইতেই হবে রে বাবা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায়, পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে, জজ করে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু তোমার আমার সামনে একবার আজরাইল হাজির হইলে ফিরাইতে পারবা? ওই মৃত্যুর বিছান থেকে ভাগতে পারবা? ওই মৃত্যুর কামরা থেকে বের হতে পারবা না। কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? খালি হাত, খালি হাত। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, খোদা না কাজটা যদি নেকের মধ্যে ঘাটতি হইয়া যায়, নেক খালি হইয়া যায়, নেকের পাল্লা যদি হালকা হইয়া যায়, গুনার পাল্লা হালকা ভারী হইয়া যায়। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আসলে তোমার আমার ঈমান তো খুবই দুর্বল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে আয়াত তেলাওয়াত করেন আর মাওলার কাছে দোয়া করেন, বলে মাওলা রে, যদি ইমাম আযম আবু হানিফার নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, আমার উপায়টা কি হবে? উপায় কি হবে? বাবারে একটু খেয়াল করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওরে চক্ষু নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে? কান আওয়াজ কি গুনার বেশি শুনছো না নেকের আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত ঘুষ, কত সুদ, কত জুলুম, কত অত্যাচার, কত খুনের রক্ত হাতে লাগাইছো। ওরে হাত, কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? তুমি কি কালামে পাকের আয়াত দেখো না? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুখকে বন্ধ করিয়া দিবে। হাত আল্লাহর সাথে কথা বলবে, পাও আল্লাহর সাথে কথা বলবে, গায়ের চামড়া আল্লাহর সাথে কথা বলবে। তুমি আমি ভুলিয়া যাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আমার স্মরণ নাই, কিন্তু 2 কাঁধের ফেরেশতা ভোলে না। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। যখনই আল্লাহর সামনে হাত কথা বলা শুরু করবে, আল্লাহ অমুক বারে মদ পান করছে,
অমুক জায়গায় চুরি করছে, অমুক জায়গায় ঘুষ গ্রহণ করছে, অমুকের সময় অমুকে জুলুম করছে, অমুক সময় অমুককে খুন করছে, অমুক সময় অমুক মহিলার গায়ে হাত লাগাইছে। এরকম ভাবে আল্লাহর সামনে যখন হাত কথা বলা শুরু করবে, যখন পাপ কথা বলবে, আল্লাহ চুরি করার জন্য হাঁটছে, ডাকাতি করার জন্য হাঁটছে, প্রস্তুয়াটারে যাওয়ার জন্য হাঁটছে, তোমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য কত পাও বাড়াইছে, ইসলামের বিরুদ্ধে কত স্লোগান দেওয়ার জন্য হাত পাও লড়াইছে। আল্লাহ বাবা, এরপর নাফরমান বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ওই কিছুই তো বাদ পড়ে নাই। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রুমে যা করছি, রুমের বাইরে যা করছি, রাত্রে যা করছি, দিনে যা করছি, জঙ্গলে যা করছি, ওপেনে যা করছি, গোপনে যা করছি, সবার সামনে যা করছি, কিছু বাদ না। এবার নাফরমানের উপায় নেই, কি করবে? কি করবে? শুধু হাত চাবাইতে থাকবে, হাত চাবাইতে চাবাইতে কোন পর্যন্ত হাত ফাতা ফাতা করিয়া ফেলে। আল্লাহ মাফ করিয়া দাও না সবাইকে, সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, ও বেনমাজি আয়, এ বেরোজগারি আয়, এ মদ খোরা, এ গাঁজা খোরা, নৈরাশ হইস না। এ সুদ করে আমার দিয়া, এ ঘুষ করে আমার দিয়া, এ জিনা করে আমার লাগে, আমার কাছে আয়, আমার কাছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা বান্দা আমার কাছে আয়। ও বান্দা, তোর বাবার সাথে বারবার বেয়াদবি করলে তোর বাবা মাফ করে না। তোর মার সাথে বারবার বেয়াদবি করলে তোর মা অভিমান করে। তোর উস্তাদের সাথে বারবার বেয়াদবি করলে তোর উস্তাদ নাম কাটিয়া যায়। মালিকের সাথে, দুনিয়ার মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিককে লাথি মারিয়া তাড়াইয়া দেয়। বন্ধুর সাথে বারবার অন্যায় করলে বন্ধু ছাড়িয়া চলিয়া যায়। কিন্তু বন্দা, আমি রহমান, আমি রহিম, আমি গফফার। বন্দা, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমি ক্ষমার সাগর। বন্দারে, বন্দারে, তুই সবাই, তোকে সবাই ত্যাগ করলো, আমি মাওলা তোকে ত্যাগ করি না। সবাই তোকে ভুললো, আমি মাওলা তোকে ভুলি না রে বন্দা। এ বন্দা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ দুই হাত প্রসারিত করিয়া যারা রাত্রে গুনাহ করে তাদেরকে ডাকায়, বন্দা তওবা কর। সারাদিন আমার মাওলা ডাকতে থাকে যারা রাত্রে গুনাহ করছে, সারা রাত্র আমার, যারা সারা রাত্র গুনাহ করছে, সারাদিন আমার মাওলা ডাকতে থাকে, বন্দা তওবা কর, তওবা কর। আবার যারা দিনে গুনার মধ্যে লিপ্ত থাকে, মাওলা সারা রাত্র রাখতে থাকে, বন্দা গুনাহ কর, গুনাহ কর। হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমার মাওলা দুই হাত প্রসারিত করিয়া ডাকে, বন্দা তওবা কর, তওবা কর, বন্দা তওবা কর। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বন্দা, নৈরাশ হইস না। তুই জানো আমি কেমন দয়ার মাওলা, আমি কেমন মায়ার মাওলা, আমি কিভাবে ক্ষমা করতে পারি তুই জানো। বন্দা, তুই আসমান জমিন পরিমাণ গুনাহ নিয়েও যে আমার কাছে আসো, দুনিয়ার পানি পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো। যেই পরিমাণের বৃষ্টি পড়ছে, যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা পড়তে আছে, কিয়ামত পর্যন্ত যেই পরিমাণের বৃষ্টির ফোঁটা পড়বে,
এই পরিবারের গুনাহ নিয়ে আমার কাছে আসিয়াছি, তওবা করো। বলো মাওলা রে, মাওলা রে, আমাকে জাহান্নামে শয়তান ফালাইয়া দিতে আছে। যদি জাহান্নামের কিনারার থেকে আমি মাওলার দিকে হাতটা বাড়াইয়া দাও, মাওলা আমাকে ধরো, মাওলা আমাকে ধরো, আমাকে ফালাইয়া দেয়, শয়তান আমাকে ফালাইয়া দেয়। ওরে বান্দা, তুই জাহান্নামের কিনারার থেকে আমার দিকে হাত বাড়াইতে দেরি, যে আমি মাওলা হাত ধরতে দেরি করব না আল্লাহ। ওরে বান্দা, জাহান্নামের কিনারার থেকে আমি মাওলাকে ডাক দিতে দেরি, আমি মাওলা তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার যুবক বাবারা, সময় চলিয়া যায়, তওবা করো, তওবা করিয়া মাওলার কবরে যাইও। তুমি কি জানো আমার মাওলা নাফরমানদের জন্য কেমন জাহান্নাম বানায়া রাখছে? তুমি কি জানো কত কঠিন জাহান্নাম বানায়া রাখছে? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে, কিন্তু জাহান্নামের আগুনে এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুড়িয়া সরকার হইয়া যাবে। বাউরে আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আল্লাহ কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ আর মাওলার কাছে মাফ আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া। আল্লাহ রে, আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবার হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। আপনার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহাকে দাও তারাইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মা বন্ধুকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদকে আপনার খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.